বন্ধুরা আজ আলোচনা করব যে আপনি জমি কিনেছেন, জমি রেজিস্ট্রি করেছেন, জমির দলিলে যে পরিমাণ জমির কথা উল্লেখ আছে বা যতটুকুন কিনেছেন আপনি বাস্তবে আপনি সরজমিনের রেকর্ডে গিয়ে কমে গেছে। জমি কিনেছেন আপনি 5 শতক, রেকর্ড বা মিউটেশন নামজারিত হয়েছে মাত্র 4 শতক। এখন আপনি কি করবেন, কোথায় যাবেন, বাকি জমি কিভাবে আপনি পূরণ করবেন কিংবা বিক্রেতার কাছ থেকে কিভাবে ক্ষতিপূরণ আদায় করবেন, সেসব বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি PM সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আজ আপনাদের মাঝে হাজির হয়েছি। তবে মূল আলোচনা শোনার আগে আমাদের ল টিপস বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটনে ক্লিক করুন। আনন্দের সংবাদ হচ্ছে যে বর্তমান হাল সন খাজনা দাখিলা এবং মিউটেশনের কাগজপত্র ছাড়া জমি কিন্তু বিক্রেতা জমি কোনোভাবেই সেল করতে পারে না, বিক্রয় করতে পারে না। কিন্তু পূর্বের অজস্র দলিলে রেকর্ডের চেয়ে পরিমাণে বেশি জমি ক্রয় বিক্রয় করা হয়েছে। এতে ক্রেতা কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন অনুযায়ী দলিলে আপনি কতটুকুন মালিক সেটা বিবেচ্য বিষয় না, আপনি রেকর্ডে কতটুকুন মালিক হতে পেরেছেন বা কতটুকু জমি মিউটেশন করতে পারছেন সেটাই হচ্ছে বড় বিষয়। দলিল সূত্রে নয়, যতটুকু নামজারি হয়েছে সরকার ততটুকুন জমির খাজনাই আপনার কাছ থেকে নেবেন। আপনি জমি কিনেছেন 10%, মূল্যও দিয়েছেন অনুরূপ, কিন্তু নামজারি বা রেকর্ডে হয়েছে মাত্র 9%। এক্ষেত্রে আপনি চাইলে বিক্রেতার কাছ থেকে বাকি 1% জমির মূল্য দাবি করে রীতিরকম আদায় করে নিতে পারেন। যদি তিনি সহজে দিতে না চান তাহলে আপনি দেওয়ানি কিংবা ফৌজদারি যে কোনো আদালতে অভিযোগ দায়ের করে ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন। আর বিক্রেতা যদি বাকি 1% জমির মূল্য আপনাকে ফেরত দেন তাহলে পূর্বের দলিল অবশ্যই সংশোধন করে নেওয়া উচিত, অর্থাৎ আরেকটি ভ্রম সংশোধনের দলিল আপনি করে নিতে পারবেন। আবার আপনি ক্রেতা হিসেবে যদি মূল্য ফেরত নিতে না চান তাহলে ওই খতিয়ানে কিংবা বিক্রেতার অন্য খতিয়ানে বা অন্য কোনো দাগে যদি জায়গা থাকে তাহলে সেখান থেকে আপনি বক্রি অংশ নামজারি করে নিতে পারেন। আপনাকে জেনে রাখতে হবে যে জমির দলিল কেবল আপনার সাথে আপনার বিক্রেতার একটি চুক্তি, আর নামজারি হচ্ছে সরকারি বালামে আপনার মালিকানার কিন্তু চূড়ান্ত প্রমাণ। সম্মানিত ভিউয়ার্স, এই জাতীয় সমস্যার মুখোমুখি হলে আপনি কিভাবে আইনগতভাবে সমাধান পেতে পারেন, কিভাবে আপনি ক্ষতিপূরণ আদায় করে নিতে পারবেন, এই বিষয়ে যদি আপনাদের আইনগত আরও কিছু জানার দরকার হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বার, ইমেল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আমরা উপযুক্ত সম্মানী প্রাপ্তির মাধ্যমে আপনাদেরকে আইনি সহায়তা দিয়ে থাকি। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।